আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি, আছি আলহামদুলিল্লাহ ভালো। আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন বছরের উদযাপন কেমন কাটলো আপনাদের? না, ঢাকাতেই ছিলাম। আমার তো দেখা যায় ক্লাস নিতে নিতে অবস্থা খারাপ হয়ে যায়। নববর্ষ বলে কিছু নাই। রাতেও থাকে। রাতে 8টা থেকে হচ্ছে 10টা পর্যন্ত একটা ক্লাস থাকে। যদিও এটা এলইডি না, পার্সোনাল। আচ্ছা, আপনাদের টাস্ক গুলা দিয়ে দেন সবাই। টাস্ক তো তেমন কিছুই না, আপনাদের শুধু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা। অ্যাকাউন্ট ক্রিয়েট এবং কাস্টমাইজেশন। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের যে লিস্ট সেটা করেন নাই? আমি দেখতে পাচ্ছি একজন দিয়েছেন, মোহাম্মদ আল আমিন, ইন্দ্রজিৎ কুমার সরকার, দুইজন দিয়েছেন। বাকিদের টাস্ক দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনারা অনেকেই টাস্ক করেন না, এগুলো তো খুব সহজ সহজ বিষয়, তো কেন করছেন না? সবাই একটু আর্লি জমা দিয়ে দেন এটা। আমরা একটু দু একটা অ্যাকাউন্ট দেখি আপনাদের, দেখে দেন সামনের দিকে চলে যাই।
সবাই কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন নাই? কারো কোনো প্রবলেম আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা, কাস্টমাইজেশন করা? তাহলে দিয়ে দেন লিংক আপনাদের অ্যাকাউন্ট, নাকি দিতে যাচ্ছেন না? কোনো পার্সোনাল বিষয় নাকি? হ্যাঁ দেন। তো এখানে ডেমো অ্যাকাউন্ট করেও তো দিতে পারেন, সমস্যা নাই তো। ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংক দিয়ে দেন সবাই। শীটটা নাই আপনাদের কাছে? শীট গ্রুপে দেওয়া দেওয়া আছে। এছাড়া আরো একটা কাজ করবেন, আপনাদের এই আর্নিং শিটটা আমি দিয়ে দিচ্ছি এখানে। যার যে আর্নিং অ্যামাউন্ট আছে সেটা বসাবেন, জিরো থাকলে জিরোই বসাবেন। মাইক্রো ওয়ার্কার্সে যে যে যত আর্নিং করেছেন বা অন্য যে কোনো জায়গায় যদি করে থাকেন তাহলে এখানে দিবেন। তো এটাও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে এটাও দিয়ে দিবেন। এই যে যে কলামটা আছে, দুইটার দুই শীটের লিংকে আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। আর এসইও ক্লার্কে আপনার কি বিট করছেন কিনা, নাকি শুধু ফাইবারেই বা রিকোয়েস্ট পাঠিয়ে যাচ্ছেন? মাইক্রো ওয়ার্কার্সে কার কেমন আর্নিং হয়েছে? তিনটা প্ল্যাটফর্মেই আপনাদের আর্নিং করার সুযোগ আছে। তো আমি জানি না আপনারা কন্টিনিউ করছেন কিনা, নাকি সব ঝিমায় গেছে, সবাই অ্যাকাউন্ট গুলা এক্সাম দিয়ে ঠিকঠাক করলেন, বাট এখন আর্নিংটা যদি না করেন তাহলে আমাদের প্রিভিয়াস কাজ সব ভ্যালুলেস হয়ে যাবে। সবাই একটু দিয়ে দেন এটা, মার্কেট প্লেসের যে আর্নিং শিটটা, এটা সবাই একটু করে দেন, ফর্ম ফিল আপ করে দেন। হোয়াটসঅ্যাপে দিয়েছি, ফেসবুক গ্রুপে আপনাদের দেওয়া আছে।
আচ্ছা, অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়েছে কিনা? কতদিন ধরে এই সমস্যা? বাকিদেরও কি সেম প্রবলেম? আপনার প্রোফাইলে গিয়ে দেখতে পারেন। এটা হচ্ছে আপনার ইউজার নেমে ক্লিক করলে সেখানে আপনার সাকসেস রেট কেমন, কোন কাজ কি পরিমাণ অ্যাকসেপ্ট হয়েছে না হয়েছে, এগুলো আপনি ওখান থেকে দেখতে পারবেন। আপনি আবার আপনার স্ক্রিন শেয়ার করতে পারেন। কি সমস্যা? কবে করেছিলেন? এতদিনে তো চলে আসার কথা, আপনাদের প্রবলেম কেন হচ্ছে? একটু চেক করে দেখেছিলেন কি না যে এটা আপনার ইউজার নেমে ক্লিক করে দেখেন যে এটা নিয়েছে কিনা, অ্যাকসেপ্ট করেছে কিনা। বোনাসটা দেয় নাই? কিছু অ্যামাউন্ট আসতে একটু লেট করে, কখনো কখনো লেট করে। মাইক্রো ওয়ার্কারে এটা একটা প্রবলেম যে আপনার পেমেন্ট আসতে একটু লেট করে, বাট চলে আসার কথা। এটা আসবে না এমন হওয়ার কথা না, চলে আসে নর্মালি। 7 ডে তো হয়ে গিয়েছে, তাই না? আজকে 3 তারিখ, 27 28 মিলে তো হয়ে যাওয়ার কথা। আচ্ছা, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আমি একটু দেখি কয়জন করলেন। এটা সবাই করেন নাই কেন আমি বুঝতে পারলাম না, এটা তো 5 মিনিটের কাজ। তারপরেও দেখছি সবার নাই এখানে। এখানে কোনো পোস্ট করেন নাই। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্টের প্রোফাইলে কোনো পোস্ট নাই, এটা কিছু হইল?
প্রোফাইল লিংকটা এখানে দিতে বললাম, যে আপনাদের প্রোফাইলের লিংক গুলা দেন। জি, দিতে পারেন। আচ্ছা, আপনাদের গ্রুপে আর্নিং এসেছে একজনের, ফারজানা জামান, নাকি ফাইবারে? আচ্ছা, আপনাদের আর্নিং অ্যামাউন্ট গুলো এখানে দিয়ে দেন সবার। এটা আমাকে এলইডিপি তে আপডেট জানাতে হবে, যে আপনাদের কন্ডিশন গুলা কি। এটা একটু করে দেন দ্রুত, যাতে আমি ক্লাসে চলে যেতে পারি। এই যে দেখেন, প্রথমেই আছে, এই শীটটাই দিয়েছি, যদি না পান হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন। ফেসবুক গ্রুপে আর্নিং এর, এটা এটা ফেসবুক গ্রুপেও দেওয়া আছে, জানি না কেন পাচ্ছেন না। এই যে এটাই তো, মার্কেট প্লেস প্রোফাইল অ্যান্ড আর্নিং, এটা দেখেছেন? এই যে এটা, এটা দেখেন, আপনাদের গ্রুপে দেওয়াই আছে সবগুলো। একটু আর্লি করেন, যাতে আমি তাড়াতাড়ি সামনে চলে যেতে পারি। একটু আর্লি করবেন সবাই। আপনাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছিল। এসইও ক্লার্ক, ফাইবার, মাইক্রোওয়ার্কার্স, তিনটাতেই ট্রাই করেন আর্নিং এর। আপনাদের আপওয়ার্কেও অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে হবে। না, দরকার হয় না। আপনাদের পরের ব্যাচে একজন আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সে কাজও পেয়েছে, এই যে 4টা থেকে যে ব্যাচ কাজ করছে। হুম, আপনারা কেন পাচ্ছেন না বুঝলাম না, 5-6টা কাজ পেয়ে গিয়েছে অলরেডি। এজন্য একটা প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড থাকা যাবে না সব সময়, সবগুলাতেই ট্রাই করতে হবে। এসইও ক্লার্কে
এসইও ক্লার্কেও কিন্তু পাচ্ছে কাজ। সো এসইও ক্লার্কে মাঝে কিছু প্রবলেম ছিল, বাট একটু ট্রাই করেন, সেখানেও বিট করা যাচ্ছে এসইও ক্লার্কে। হ্যাঁ, freelancer.com-এও করা যায়। freelancer.com, আপওয়ার্ক এই দুইটা একটু অ্যাডভান্স হয়ে যায়, এজন্য আমি ওই দুইটাতে যাই নাই। ওই দুইটাতেও করা যাবে, সমস্যা নেই। এসইও ক্লার্কে জবসে গিয়ে বিট করেন। এসইও ক্লার্কে প্রতিদিন কিছু কিছু বিট করেন, যেখানে দেখেন প্রচুর কাজ। রাইটার নিডেড ফর লং টার্ম প্রজেক্ট, রাইটার লাগবে, ম্যাক্সিমাম $70। লুকিং ফর এ লং টার্ম টিম মেম্বার হু উইল রাইট আর্টিকেল, বায়ার গাইডলাইন, রাইটার লাগবে সব। আচ্ছা, এখানে 740টা জব আছে এখানে। ওকে, আপনাদের আরো কিছু বিষয় শেখানো দরকার। এসইও ক্লার্কের কিছু বিষয় এখনো, যে লুকিং সোশ্যাল মিডিয়া ম্যানেজার এই ধরনের করতে পারবেন, বাট এখানে ডিজাইন সবগুলা মিক্সড হয়ে আছে, যে কারণে সবগুলাই পারবেন না। তবে এখানে কিছু কিছু কাজ বিট করার সুযোগ আছে। এটাকে লুকিং ফর গ্রোথ মাই চ্যানেল, এই যে $50, এই কাজগুলা বিট করতে পারেন। যে এসইও চ্যানেল ভিডিও টু টপ ওয়ান সার্চ, এই যে এই কাজগুলা করা যেতে পারে। এখানে ট্রাই করেন যে বিট করতে। এসইও ক্লার্কেও অনেক টাইপের আছে। আচ্ছা, সবাই দিলেন না, কেন দিলেন না আমি বুঝলাম না।
এখানে আমি কয়েকটা পেলাম, সবারটা পেলাম না এখানে, দুঃখজনক। ফেসবুক গ্রুপে না, আপনি হচ্ছে এই শিটে দিবেন। আচ্ছা জি, তাহলে ঠিক আছে। তো এই শিট গুলোতে দিয়ে দেন। মাত্র পেলাম 5-6 জন, আপনারা এতজন আছেন এখানে, সবারটা পেলাম না। আপনার শুধু পোস্টের কোনো ক্যাপশন নাই, এই পোস্টের। আপনার এই পোস্টগুলোর ক্যাপশন আছে, বাট এখানে আরো ভালো ক্যাপশন থাকা উচিত। ক্যাপশন দিবেন, হ্যাশট্যাগ ব্যবহার করেন নাই, কোনো কিছু মেনশন করেন নাই, যাতে এঙ্গেজে আসে। যেরকম আপনাদের পোস্ট কিভাবে করতে হয় দেখানো হয়েছিল না, একটা পোস্ট হয়েছিল কিনা? হয় নাই? একটু একটু ক্লাসে রেসপন্স করতে হবে, এগুলাই কিন্তু আপনারা কাজ পাবেন। আপনার যদি একটা প্রোফাইল সুন্দর করে কাস্টমাইজ করা থাকে, কিছু সুন্দর করে পোস্ট করা থাকে, এই কাজগুলাই কিন্তু আপনাদেরকে করতে হবে। এবং ফাইবারে ইনস্টাগ্রাম নিয়ে কিন্তু হিউজ পরিমাণ কাজ, ঠিক আছে? ফেসবুকের পরেই বলা যেতে পারে সোশ্যাল মিডিয়ার মধ্যে ইনস্টাগ্রামের কাজ আছে, ইনস্টাগ্রাম প্রমোশন। তো এই রিলেটেড দেখেন, এখানে কম্পিটিটর খুব বেশি না, বাট কাজের সংখ্যাটা নেহায়েত কম না। এখানে দেখেন প্রত্যেকটা গিগেই বেশ ভালো পরিমাণ কাজ করেছে, অনেকে এখনো কাজ পাচ্ছে। 721টা সে কাজ করেছে। প্রমোট ইওর ইনস্টাগ্রাম এবং ফেসবুক পোস্ট। এরপরে হচ্ছে আই উইল ইনস্টাগ্রাম মার্কেটিং অ্যান্ড প্রমোশন ফর অর্গানিক গ্রোথ। এই যে কাজগুলা, এগুলাকে ফোকাস করেন, দেখবেন ভালো একটা পাবেন। আপনারা নিজেদের প্রোফাইলকে 7 দিনের একটা টার্গেট নেন, যে কতগুলা ফলোয়ার বাড়াতে পারেন। একটা এক্সপেরিমেন্ট করেন, দেখবেন কাজ হচ্ছে নেয়ার আগে কনফিডেন্স অনেক বেড়ে যাবে। ঠিক আছে, দেখেন 7 দিনে 220টা ফলোয়ার বাড়িয়েছে। যে মেথডগুলো বললাম, যে প্রোফাইলটাকে কাস্টমাইজ করা, পাশাপাশি হচ্ছে আপনার রেগুলার পোস্ট করা, ফলো আনফলো মেথডে যাওয়া এবং এঙ্গেজমেন্টে যাওয়া, এই 4টা পয়েন্টে যদি প্রপারলি কাজ করতে পারেন, এই পরিমাণ 7 দিনেই আপনার চলে আসা সম্ভব, অসম্ভব না। এবং কন্টেন্ট, এখানে হচ্ছে কন্টেন্ট ভালো রাখতে হবে, ঠিক আছে? তো অনেকে এভাবে দিচ্ছে, সে লিখে দিয়েছে যে 200+7 ডেজ, বাট তার কিন্তু কোনো প্রুফ নাই। সো প্রুফ দিতে পারলে আরো ভালো হতো, যে তার পেজে যদি সে দেখাতে পারতো আফটার বিফোর, তাহলে আরো ভালো হতো। অনেক সেলার যেটা করে, কিন্তু তারপরে সে কাজ পাচ্ছে, তার কাছে 6টা কাজ। I will do Instagram promote on at least Instagram account মার্কেটিং এর একটা গিগ রাখেন, ফার্স্ট অর্গানিক গ্রোথ। এবং এটা যদি দেখেন, 1 মাসে 1500 নিয়ে আসছে, দিনে 50 করে। এটা বেশ
তা পেইডে গিয়েছে কিনা, গ্রোথ ইনস্টাগ্রাম আছে, ম্যানেজ এন্ড গ্রোথ ইওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফর 3 days, প্রিমিয়ামে 65, 15 days। দেখেন কিভাবে অন্যান্য গিগ থেকেও আমরা বুঝতে পারি যে কাজগুলো সে কিভাবে করছে। How we do this, use follow the method and our main working method। ফলো আনফলো করা এটাই মেইন মেথড, সব জায়গাতে সেম। লাইক কমেন্ট অন পিপল পোস্ট বাই লোকেশন হ্যাশট্যাগ অ্যান্ড ইন্টারেস্ট। তো বিভিন্ন পিপলকে তারা হচ্ছে খুঁজে বের করে, বিভিন্ন হচ্ছে হ্যাশট্যাগ রিলেটেড পোস্ট খুঁজে বের করে এবং তাদের পোস্টগুলোতে লাইক করে, কমেন্ট করে, সেখান থেকেও ফলোয়ার আসে। We will share your profile on our blog social media page to get some extra and fast result। সো এটাও আমাদের হেল্প করে যদি আমাদের নিজেদের কোনো পেজ থেকে থাকে এবং সেখানে অডিয়েন্স থেকে থাকে। সো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রোফাইল শেয়ার করলেও সেখান থেকে ফলোয়ার পাওয়া যেতে পারে। হান্ড্রেডস অফ পিপল সি ইউর প্রোফাইল এভরি ডে অ্যান্ড ফলো ইউ। সো এই যে কাজগুলা অনেক গিগেই দেখবেন এভাবে বলে দিচ্ছে যে কিভাবে কাজ তারা করে, সেখান থেকে আইডিয়া নেওয়া যেতে পারে। এভাবে আমাদেরকে গিগ তৈরি করতে হবে এবং এই বিষয়গুলা এখন থেকে প্র্যাকটিস করতে হবে। যে আপনি একটা এক্সপেরিমেন্ট করেন, আমার কথা হচ্ছে এটা হয় কি না হয় আপনি একটা এক্সপেরিমেন্ট করে দেন আমাকে বলেন যে 7 দিন আমি এভাবে সময় দিয়েছি, এভাবে করেছি, আমার রেজাল্ট এভাবে এরকম এসেছে। আপনার প্রোফাইলের লিঙ্কটা দেন, প্রয়োজনে আমরা প্রোফাইল দেখি যে আসলে আপনারটা যদি কম আসে তাহলে প্রবলেম কোথায়, বা ঠিকঠাক থাকলে কি কি দিয়েছেন যে কারণে ঠিকঠাক হচ্ছে। সো এখন থেকে আপনারা একটু টার্গেট নেন যে আগামী 7 দিন বা আগামী 10 দিন আপনারা যে কোনো একটা নিশে প্রোফাইল তৈরি করেন। যে কোনো একটা নিশে। নিশ খোঁজার সহজ উপায় হচ্ছে নিশ রিসার্চ। আপনাদের রেগুলারই এর আগেও এই ব্যাপারটা হয়েছে যে কিভাবে আমরা নিশ পেতে পারি এবং এক একটা নিশের কিন্তু অনেক ভ্যালু। সবসময় আমরা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করব ব্যাপারটি কিন্তু এমন নাও হতে পারে। আপনি নিজে বিজনেস করতে পারেন, আপনি হচ্ছে নিজে বিজনেস তৈরি করে সেল করতে পারেন। ওয়ার্ল্ড ওয়াইড অনেক জনপ্রিয় এটা, যে আপনি নিশ বের করে ওই রিলেটেড ওয়েবসাইট তৈরি করে দেন সেটার ভালো একটা র্যাঙ্ক নিয়ে এসে আপনি ওইটাকে সেল করে দিতে পারছেন। এরকম অনেক প্ল্যাটফর্ম আছে যারা যেখানে বিজনেস সেল হয়। সো এগুলা এখন থেকে ট্রাই করতে হবে সবাইকে। এগুলো লং টার্ম প্রসেস। মনে করেন আপনি লিখলেন যে হেলথ, এগুলা যদি আপনাদেরকে বলা হয়েছে হেলথ, লিখলেন যে হেলথ রিলেটেড আপনি হচ্ছে নিশ নিয়ে কাজ করবেন। দেখেন হেলথের মধ্যে কি আছে, ফিটনেস, তারপর হচ্ছে ক্লিপ আর্ট, হার্ট, ফিজিক্যাল, এরকম অনেক টাইপের নিশ আপনারা পাবেন। গুগলে আমাদের জন্য যথেষ্ট নিশ বের করার জন্য। সো আপনি যে কোনো একটা নিশকে সিলেক্ট করে দেখেন হেলথ একটা নিশ, এটার আন্ডারে আবার মাল্টিপল নিশ। মনে করেন হেলথ থেকে আমি চাচ্ছি যে হেলথ ফিটনেস, তো ফিটনেসের মধ্যে আবার অনেক ক্যাটাগরি থাকতে পারে, ঠিক আছে। আবার হতে পারে যে নিউট্রিশন, এটা হতে পারে, ঠিক আছে। সো এই যে ফিটনেস বা নিউট্রিশন, এই দুইটার মধ্যে আসলে কোন ক্যাটাগরি ভালো, কোনটা কোন নিশটা ভালোভাবে আমরা নিতে পারি, সেটার জন্য আপনি গুগল ট্রেন্ডে যান। গুগল ট্রেন্ডে গিয়ে দেখেন যে আসলে কোনটা আপনার জন্য ভালো হচ্ছে। মনে করেন আপনি ইউএসএ কে টার্গেট করলেন, টার্গেট করে একটা নিশ তৈরি করবেন। এখানে টপিক লিখেন ফিটনেস,
তো ফিটনেস দেন, ফিটনেসের এখানে দেখেন সার্চ ভলিউম অনেক ভালো, ঠিক আছে। লাস্ট 12 মাসের সার্চ ভলিউম এখানে দেখা যাচ্ছে। এরপরে এখান থেকে আসেন নিউট্রিশন, ঠিক আছে। জি, 50 নিচে যেগুলা এগুলা হচ্ছে 50 উপরে যেগুলা এগুলা হাই, 50 নিচে নেয়ার দরকার নাই, ঠিক আছে। 50 নিচে লো হয়ে যায়। সো এভাবে উবার সাজেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন, করেছেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছেন। এক্সটেনশন অ্যাড করেছেন কি? আসার কথা তো, এই এক্সটেনশন আসবে আই থিঙ্ক। ওইটা কিওয়ার্ড এভরিওয়্যার। আচ্ছা, আচ্ছা, ওইটা ভিন্ন প্রসঙ্গ, আমি জাস্ট নিশের ব্যাপারে আসছি। দেখেন আমি দুইটা নিশ নিলাম, যে আমি ফিটনেস নিয়ে কাজ করব নাকি হচ্ছে নিউট্রিশন নিয়ে কাজ করব। সো দুইটার মধ্যে আমরা কিন্তু বুঝতে পারছি, ঠিক আছে, যে কোনটা আমার জন্য কাজ করাটা বেটার হবে। ঠিক সেম ভাবে আপনারা কোর্স করছেন, সো কোর্সের বিষয়টা একটু দেখেন যে আসলে কোনটার পপুলারিটি বেশি। তো এখানে দেখেন আমি লিখলাম যে ফেসবুক, ফেসবুক লিখলাম, তারপর এখানে লিখলাম যে ইউটিউব। নর্মাল একটা আমরা আইডিয়া পেতে পারি এখান থেকে। এখানে দেন হচ্ছে ইনস্টাগ্রাম, আবার ধরেন এখানে আমরা দিলাম যে টুইটার, টুইটার। তো এখানে কয়েকটা নিলাম, আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারছি আসলে কোন সোশ্যাল মিডিয়া কতটুকু ব্যবহার করা হচ্ছে বা কোনটার ট্রেন্ড কেমন। তো এখানে দেখেন ফেসবুক সবচেয়ে বেশি, ইউটিউব তারপরে, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম। আমরা যদি আরেকটা সোশ্যাল মিডিয়া নেই, পিন্টারেস্ট, পিন্টারেস্ট। সো এটা কিন্তু আমাদেরকে বুঝতে হেল্প করে। ঠিক সেম ভাবে আপনি এখানে লেখেন যে ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এবং এখানে হচ্ছে আমি এটাকে লিখি ইউটিউব মার্কেটিং। আমরা মার্কেটিং এ যাই যে কোনটা ট্রেন্ড ভালো, এরপরে আমরা এখান থেকে যাই ইনস্টাগ্রাম মার্কেটিং। ধরে নিলাম আমরা মার্কেটিং নিয়ে যেহেতু কাজ করব, সো কোনটার ট্রেন্ড কেমন, এখান থেকে জাস্ট একটা আইডিয়া পাওয়া যায়, এক্সাক্ট কিছু না এটা, কারণ এটা হচ্ছে গুগল সার্চের উপর ভিত্তি করে আমাদের রেজাল্ট গুলো দেখায়। তো এখান থেকে কিন্তু বুঝতে পারছেন যে কোনটার মার্কেটিং ট্রেন্ডটা কেমন। এখানে দেখেন ফেসবুক মার্কেটিংটা বেশি, ইউটিউব মার্কেটিং কিন্তু ইনস্টাগ্রাম মার্কেটিং এর থেকেও কম ট্রেন্ডি, ঠিক আছে। আগে আমরা ইউটিউবটাকে অনেক বেশি দেখেছিলাম শুধু ইউটিউব কিওয়ার্ডের উপর, বাট মার্কেটিং এর দিক থেকে যদি আমরা এই চারটাকে নেই, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, এভাবে যদি নেই, আমি আরেকটা হচ্ছে যদি এখানে এসইও যদি দেই, শুধু এসইও অনেক বেশি আসবে। সার্চ ইঞ্জিন, এটাকে এসইও মার্কেটিং যদি লিখি, যেহেতু মার্কেটিং দিলাম, তো এখানে কিন্তু আমরা একটা ধারণা পেতে পারি যে আসলে দেখেন এখানে ফেসবুক মার্কেটিং এসইওর থেকেও বেশি ট্রেন্ডি, এবং ফেসবুকের পরে এসইও মার্কেটিং, যেটা মার্কেটিং এর একটা পার্ট হচ্ছে এসইও, তো এটাও ভালো ট্রেন্ডি। তো ইনস্টাগ্রাম, টুইটার এগুলাও ভালো ট্রেন্ডি, বাট এখানে দেখেন এভারেজে হচ্ছে এটা টুইটারটা এভারেজ আসছে। তো এভাবে কিন্তু আমরা ট্রেন্ড গুলাকে খুঁজে পেতে পারি।
আমরা যে কোনো কাজ করতে যাওয়ার আগে এই টুলটা আমাদের হেল্প করে। তো এভাবে নিশ নিয়ে নিয়ে আপনারা কিছু অ্যাকাউন্ট তৈরি করেন। নিজেদের নামে হতে হবে এমন না, নিজেরা তৈরি করেন যে আগামী 6 মাসের মধ্যে বা আগামী 1 বছর বা 2 বছরের মধ্যে এরকম একটা প্ল্যান নেন যে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করবেন, যে অ্যাকাউন্টটা ইনফ্লুয়েন্সার হিসেবে পরবর্তীতে আপনি কাজ করবেন। যে অ্যাকাউন্টের থ্রুতে হতে পারে আপনার একটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্টই আপনার জন্য যথেষ্ট আর্ন করার জন্য এবং লং টার্ম একটা আর্ন করার জন্য। তো যারা ইনফ্লুয়েন্সার তারা তো এভাবেই কাজ করছে, তাই না? তো এভাবে লং টার্ম আমি নাই গেলাম, আপনি শর্ট টার্ম চিন্তা করেন যে আগামী 10 দিন বা 15 দিন একটা নিশে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন সেই অ্যাকাউন্টে প্রপারলি অ্যাক্টিভ থেকে লাইক কমেন্ট এঙ্গেজমেন্টে থেকে এবং ফলো আনফলো মেথড, এই সবগুলা মেথড ব্যবহার করে আপনি একটা টার্গেট নেন যে ফলোয়ার বাড়াবেন এবং সেটা কত বাড়াতে পারেন সেই জায়গাটা ট্রাই করেন এবং এটা একটা কাজের এক্সাম্পল হিসেবে আপনার ক্রিয়েট হবে এবং এই কাজ করলে দেখবেন যে যে পরিমাণ নিজের এক্সপিরিয়েন্স বাড়বে হয়তো ক্লাস করেও ওই বিষয়টা মানে অতটুকু আপনি পান নাই। কারণ যখনই প্র্যাকটিক্যালি কাজ করা হয় না তখন আসলে ক্লাস করে, কারণ আমি কন্টিনিউয়াসলি কথা বলছি, আপনি শুনছেন বা শুনছেন না, হয়তো বিরক্ত লাগছে, হয়তো কনসেন্ট্রেশন রাখতে পারছেন না। তো বাট আপনি যখন কাজ করবেন তখন এই বিষয়গুলো আবার আপনার ব্রেনের মধ্যে ঢুকবে নতুন করে। বাট 2 দিন পর ভুলে যাবেন, এটা শিওর। কিছুই মনে থাকবে না যদি কাজ না করেন। সো এজন্য কিছু ইনফ্লুয়েন্সারের কাজ করে রাখা 2টা 3টা এবং আপনাদের প্রোফাইলগুলোকে এইভাবে ফলোয়ার তৈরি করার ট্রাই করা বা অর্গানিক প্রমোশনের ট্রাই করা। ওকে, তো এইখানে আমরা আজকে তো অনেক কথাই বললাম। আচ্ছা, আপনাদের প্রোফাইলগুলো অনেকের প্রোফাইল এখনো নাই। তো আমি আশা করব যে পরবর্তীতে আপনাদের এই যে টাস্কগুলো এগুলো যেন সবার করা থাকে। টাস্ক আমি খুব বেশি দেই না এবং খুব কঠিন কোনো টাস্ক না। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অপটিমাইজ করা, 2-3টা পোস্ট করে রাখা, এটা খুব কঠিন কাজ না। আচ্ছা, আমরা ইনস্টাগ্রাম অর্গানিক প্রমোশনের মেথডগুলো দেখেছি এবং এটা সম্পর্কে আমাদের যথেষ্ট আলোচনা হয়েছে। এখন আপনাদের কাজ হবে এই অর্গানিক প্রমোশন এতক্ষণ যেটা বললাম সেটা অ্যাপ্লাই করা। হয়তো আচ্ছা, আপনাদের আমি 7 দিন যদি সময় দেই, যে 7 দিন পরে সবার প্রোফাইল দেখব, যে কোনো একটা প্রোফাইল আপনারা আমাকে দিতে পারেন, আপনার নিজেদের প্রোফাইল হতে পারে বাট আপনার ক্রিয়েট করা, অন্য কোনো প্রোফাইল না। তো 7 দিন পরে আমি দেখব যে আপনাদের প্রোফাইলে আসলে কতটুকু ইমপ্রুভ হলো। এটা আপনাদের টাস্ক থাকলো আগামী 7 দিন পরে। টাস্ক আমি এটা লিখে রাখি, পারা যাবে কিনা একটু আপনাদের রেসপন্সটাও জানতে চাই। আমি দিয়ে দিলাম, করলেন না, তাহলে লাভ কি হইলো? আচ্ছা, তাহলে আমি এখানে আজকের ডেটে 10 তারিখ দিয়ে রাখি। আগামী 10 তারিখে আমরা দেখব আপনাদের সবার প্রোফাইল। এখানে এটাকে আমি একটু মার্ক করে রাখি। এইটা আগামী 10 দিন পরে আমরা দেখব। তো সবাই এটা করবেন আশা করছি। এটা আগামী 10 দিন পরে, এটা আপনার 7 দিন পরে যাতে সবার প্রোফাইল এখানে থাকে সেটা ট্রাই করেন এখন থেকে, আজকে থেকে। মেইন কাজটা হবে সবার প্রোফাইলে যেন অ্যাটলিস্ট 15 থেকে 20টা পোস্ট থাকে প্রপারলি এবং 7 দিনে সবাই ট্রাই করবেন কমপক্ষে 200 ফলোয়ার ক্রিয়েট করতে। যে কোনো একটা টার্গেট নেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে হোক বা আপনার প্রিভিয়াস অ্যাকাউন্ট হোক, টার্গেট নেন। পার্সোনাল প্রোফাইল ছাড়া টার্গেট নেন, যে কোনো একটা নিশ বেস একটা প্রোফাইল করে টার্গেট নেন। পার্সোনাল প্রোফাইল হলেও হতে পারে, সেটা আপনার ইচ্ছা, এক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আপনার টার্গেট নেন যে 200 ফলোয়ার তৈরি করবেন আগামী 7 দিনে এবং
আমি হচ্ছে চেক করব যে কে কয়টা করতে পেরেছেন। যদি প্রপারলি করতে পারেন, আই থিঙ্ক আমার বিশ্বাস সবাই পারবেন। আর যদি হেলাফেলায় সময় যায় তাহলে 7 দিন কেন, 7 মাসেও হবে না। এটা একটু করেন, খুব কঠিন কোনো কাজ না। তাহলে যে প্র্যাকটিসটা হবে এইটা খুবই হেল্প করবে মার্কেটিং করার জন্য। আচ্ছা, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং। জি, ওয়ালাইকুম আসসালাম। করা যাবে। আপনি এখন টার্গেট নেন যে আপনার আজকে ছিল 300, আগামী 7 দিন পরে যাতে 500 প্লাস হয়। আপনার প্রোফাইলের লিংক কি দিয়েছেন এখানে? কোনটা? আপনার তো আর টাস্ক দেখতে পাচ্ছি না। আমি যে আপনার পোস্টগুলো ল্যাকিংস আই থিংক বুঝতে পারছেন। ক্যাপশন নাই, তারপর হচ্ছে কন্টেন্ট, পোস্ট কোয়ালিটি আরো বাড়াতে হবে, মানে কন্টেন্টের কোয়ালিটি। হ্যাঁ, কন্টেন্টের কোয়ালিটি বাড়াতে হবে এবং ম্যাক্সিমাম আমি দেখতে পাচ্ছি ক্যাপশন নাই, ট্যাগ নাই, হ্যাশট্যাগ মেনশন করেন নাই বা হ্যাশট্যাগ দেন নাই, লোকেশন নাই। আহ, তো এভাবে। হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করেন আপনি। আচ্ছা, তো আমাদের অর্গানিক প্রমোশন এই কাজটা আপনাদের চলতে থাকবে। আপনারা প্র্যাকটিস করতে থাকেন, পাশাপাশি বায়ার রিকোয়েস্ট করতে থাকেন। এরপরে আমরা আসি ইনস্টাগ্রাম অ্যাড। তো ইনস্টাগ্রাম অ্যাডের যে বিষয়গুলো আছে এবং ফেসবুকের যে অ্যাড, দুইটা সেম। এখানে যদি আমরা অ্যাড টাইপ দেখি, তাহলে এই যে business.instagram.com, এটা যদিও হচ্ছে ইনস্টাগ্রামের বিজনেস সাইট, বাট এখান থেকে অ্যাড দেয়া যায় না। তো ক্রিয়েট অ্যাডে যদি আপনি ক্লিক করেন, দেখবেন যে আপনাকে ফেসবুকের বিজনেস পেজেই, বিজনেস ম্যানেজারে নিয়ে গিয়েছে বা ফেসবুকের যে অ্যাড সেন্টার সেখানে নিয়ে গিয়েছে। তো এই জায়গায় আমরা জাস্ট একটু দেখে নিতে পারি যে কি কি অ্যাড আসলে আছে। যেমন ফেসবুকে, ইনস্টাগ্রামের অ্যাডভার্টাইজিং, দেখেন স্টোরিজ অ্যাড। স্টোরিজ অ্যাডটা আসলে দেখতে কেমন সেটা এখানে দেখাচ্ছে, স্টোরিজ অ্যাড। তারপর হচ্ছে এটা হচ্ছে ফটো অ্যাড, নর্মালি হচ্ছে সিঙ্গেল ইমেজ যে অ্যাড আমরা দেখেছিলাম, ফটো অ্যাড, ভিডিও অ্যাড, এরপরে হচ্ছে ক্যারুসেল অ্যাড। তো এই অ্যাডগুলো নর্মালি হচ্ছে আমরা ফেসবুকেও দেখেছিলাম যে একটার পর একটা যাচ্ছে। এরপর হচ্ছে কালেকশন অ্যাড। তো কিছু কিছু এই যে অ্যাড এক্সপ্লোরার, তো এটা ফেসবুকের থ্রুতেই আমরা করতে পারি। অ্যাড দেওয়ার আগে আমাদের একটা বিষয় দেখে নিতে হবে যে আমার পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কানেকশনটা আছে কিনা। আমি যদি ফেসবুকে গিয়ে দেখাই, ধরেন ফেসবুকে গেলাম, আমি কি করতে চাই, তো এখান থেকে অ্যাড নিয়ে না, অ্যাড, আচ্ছা, মনে করেন আমি ইনস্টাগ্রামে অ্যাড দিব। সো ইনস্টাগ্রামে অ্যাড দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমার যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটাকে অবশ্যই আরেকটা অ্যাকাউন্টের বা ফেসবুক পেজের সাথে সেম ভাবে ফেসবুক পেজ তৈরি করতে হবে এবং দুইটা অ্যাকাউন্টকে কানেক্ট করতে হবে যদি আমি পেইড অ্যাড দিতে চাই। তো সেটা করার জন্য আমরা কি করতে পারি,
আমরা আমাদের পেজে যাব। এটা পেজ থেকেও আমরা ম্যানুয়ালি অ্যাড করতে পারি, সেটিংস এবং সেটিংসের ইনস্টাগ্রাম থেকে। তো ইনস্টাগ্রামে যদি আমি যাই তাহলে এখানে, এটা কোথায় আসলো, দেখেন ইনস্টাগ্রাম কানেক্টেড, ইনস্টাগ্রাম অ্যাড। সো অলরেডি কানেক্ট করা আছে এখানে। ইউ হ্যাভ অ্যাক্সেস টু ম্যানেজ, এটা ফেসবুক পেজের সাথে এটা অলরেডি কানেক্টেড। এবং কোন পেজের সাথে এটা কানেক্টেড এখানে দেখাচ্ছে। আমরা চাইলে এটাকে ডিসকানেক্ট করতে পারি নিচে এসে, ঠিক আছে। সো এভাবে আমরা অ্যাড দেওয়ার আগে, পেইড অ্যাড দেওয়ার আগে কানেক্ট করে নিতে হবে পেজের সাথে। তো এরপরে আমরা যখন পেইড অ্যাডে যাব, কোথায় যাব, যেহেতু ইনস্টাগ্রাম হচ্ছে ফেসবুকের প্ল্যাটফর্ম, সো তারা এই ফেসবুকের বিজনেস পেজের থ্রুতেই ইনস্টাগ্রামে অ্যাড দিয়ে থাকে। এ কারণে আমাদেরকে এই ফেসবুক বিজনেস ম্যানেজারে আসতে হবে। তো এখান থেকে যখনই আপনার ইনস্টাগ্রাম পেজ ফেসবুক পেজের সাথে অ্যাড থাকবে তখন এটা এখান থেকে বোঝা যাবে। আমি যদি আবার মোর টুলে যাই, এটা খুব স্লো কাজ করছে। বিজনেস সেটিংস, এখান থেকে যদি আমি, এখান থেকে অবশ্যই আমাকে বিজনেস ম্যানেজার সিলেক্ট করে নিতে হবে। দেন আগে আমরা যেটা দেখেছিলাম ফেসবুক অ্যাডসে, আবার সেই জায়গাতেই চলে আসলাম, ক্যাম্পেইন। তো এখান থেকে আমরা যদি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি, ক্রিয়েট, তো আমরা এখান থেকে একটা অবজেক্টিভ নিব, মনে করেন এঙ্গেজমেন্ট, এটা নিলাম, বা ট্রাফিক নেওয়া যেতে পারে, ট্রাফিক নিলাম। তো এখান থেকে এই অবজেক্টিভ নিলাম এবং কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে আমরা ঠিক আগের মতো করেই এখানে করব। যেমন হচ্ছে ক্যাম্পেইন, ক্যাম্পেইন নেম, এখানে একটা ক্যাম্পেইন নাম দেই, জাস্ট আমি বোঝার জন্য ইনস্টাগ্রাম অ্যাড দিলাম। এরপরে হচ্ছে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর কোথায় আমরা ট্রাফিক আনতে চাচ্ছি, ওয়েব ট্রাফিক চাচ্ছি, অ্যাড সেট একটা নাম দেব। একটা হচ্ছে ক্যাম্পেইন নেম আর একটা হচ্ছে অ্যাড এর নাম। তো অ্যাড সেটের জায়গায় আমরা একটা নাম দিয়ে দিই। তো এরপরে আমরা হচ্ছে এখানে বাজেট দিব, মনে করলাম ডেইলি হচ্ছে আমরা $10। এরপরে হচ্ছে স্টার্ট হবে কবে থেকে, কালকে থেকে, আমার এন্ড হবে হচ্ছে কালকে 4 তারিখ। সো আমি এখানে 10 দিন দিয়ে দেই, 14 তারিখ, 14 তারিখ 10 দিনের ক্যাম্পেইন।
এরপরে হচ্ছে এখানে অডিয়েন্স সিলেক্ট করে আমরা দেখেছি। সো আমি এখানে আর যাচ্ছি না, জাস্ট কিছু অডিয়েন্স এখান থেকে দিয়ে দিই, বাংলাদেশ বাদ দিয়ে আমি দিয়ে দিই শুধুমাত্র ঢাকা। ঢাকা এরপরে হচ্ছে আচ্ছা, ঢাকার পরে এখানে এজের এই জায়গাতে আমি দিলাম 20 থেকে এখানে হচ্ছে 40 পর্যন্ত। এরপরে হচ্ছে ডেমোগ্রাফিক্স, এগুলো আমি দিলাম না, এগুলো আমরা আগেই দেখে এসেছি। এরপর হচ্ছে প্লেসমেন্টের এই জায়গাতে যে আমরা কোথায় অ্যাডটা দিব। দেখেন একটা হচ্ছে অটোমেটিক প্লেসমেন্ট। তো বেসিক্যালি আমরা এই অটোমেটিক প্লেসমেন্টটাই ব্যবহার করব। আমি যদিও আপনাদেরকে ইনস্টাগ্রামের অ্যাডের সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা ইনস্টাগ্রামে পেইড অ্যাড দিতে পারি, বাট এখানে আমরা ফেসবুকের যে অটোমেটিক প্লেসমেন্ট এটাই অলওয়েজ ব্যবহার করব। কিন্তু শুধুমাত্র ইনস্টাগ্রামেও দেয়া যেতে পারে যদি আপনি ম্যানুয়াল প্লেসমেন্ট এই অপশনে যান, যে আপনি শুধুমাত্র ইনস্টাগ্রামে অ্যাড দিতে চাচ্ছেন, তাহলে আমি ম্যানুয়াল প্লেসমেন্ট থেকে বাকি সব প্লেসমেন্ট বাদ দিয়ে শুধুমাত্র ইনস্টাগ্রামটা রাখবো, তাহলে আমার অ্যাডটা শুধুমাত্র ইনস্টাগ্রামে যাবে। বাট এই ধরনের ক্লায়েন্ট পাওয়া যায় না বললেই চলে, যে শুধুমাত্র ইনস্টাগ্রামে অ্যাড দিবে এরকম ক্লায়েন্ট আসলে পাবেন না। তো অপশন আছে, যদি আপনি পান বা দিতে চান, দেয়ার অপশন আছে এই জায়গা থেকে। তো আপনি ফেসবুকেও দিতে পারেন, ইনস্টাগ্রামেও দিতে পারেন, দুইটা একসাথেও দিতে পারেন, শুধু ফেসবুকেও দিতে পারেন, শুধু ইনস্টাগ্রামেও দিতে পারেন, শুধু মেসেঞ্জারেও দিতে পারেন। এই প্লেসমেন্টের এই জায়গাতে অপশনটা আছে। কিন্তু এখানে একটা বিষয়, যদি আমরা প্ল্যাটফর্মটা সিলেক্ট করি ম্যানুয়াল করে দিয়ে, দেন এটাকে ফেসবুককে ফোর্স করা হয় যে তুমি এটাতেই দিবা, বাট এটাতে দিবা না। কিন্তু সবসময় এক্সপার্টরাও রেকমেন্ড করবে আপনার হচ্ছে অটোমেটেড প্লেসমেন্ট এটাই ব্যবহার করার জন্য, এবং ফেসবুক নিজেও রেকমেন্ড করে। তো আমরা যদি কখনো ফেসবুক অ্যাডের কাজ পাই বা ইনস্টাগ্রাম অ্যাডের কাজ পাই, ইনস্টাগ্রাম অ্যাডের কাজ পাওয়া মানে হচ্ছে ফেসবুক অ্যাডেরও কাজ পাওয়া, দুইটা একসাথে করেই নর্মালি ক্লায়েন্ট আপনাকে দিবে, যে সে ইনস্টাগ্রামে অ্যাড দিতে চায় পাশাপাশি ফেসবুকেও। যদি কখনো কোনো ক্লায়েন্ট ডিফারেন্ট কিছু চায়, যে শুধুমাত্র ইনস্টাগ্রাম চাচ্ছে, তখন আপনি ম্যানুয়াল প্লেসমেন্টে এসে এটা দিবেন। আদারওয়াইজ আপনি সবসময় অটোমেটিক প্লেসমেন্ট এটাই রাখবেন। আচ্ছা, আমরা ম্যানুয়াল, যেহেতু অটোমেটিকে শেখার কিছু নাই, এটা আমরা ক্লিক করে দিলেই হয়ে যাচ্ছে, ফেসবুক নিজের মতো করে তার অ্যাডটাকে অপটিমাইজ করে ফেলছে। সো আমরা ম্যানুয়াল প্লেসমেন্টটা একটু দেখি যে এখানে কি আছে। তো মনে করেন আমি ফেসবুক বাদ দিয়ে শুধুমাত্র ইনস্টাগ্রামে অ্যাড দিব। তো ইনস্টাগ্রামে অ্যাড দেওয়ার এটা যখনই আমি টিকমার্কটা রাখছি, তখনই প্লেসমেন্টের এই জায়গাতে যত জায়গায় ইনস্টাগ্রামের প্লেসমেন্ট আছে শুধু সেগুলাই টিক থাকবে, বাকিগুলা টিক থাকবে না। যেমন দেখেন ফিডের মধ্যে কি আছে, ফেসবুক নিউজ ফিড এটা টিক নাই, ফেসবুক মার্কেট প্লেস এটা টিক নাই, দ্যাটস মিন ফেসবুকের সবগুলা নাই। শুধু আছে হচ্ছে ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রাম এক্সপ্লোর, স্টোরিজ এর মধ্যে ইনস্টাগ্রাম স্টোরিজ, আর তেমন কোথাও নাই, কারণ এগুলো সব ফেসবুকের বিষয়। তো এখানে সরি তো এখানে হচ্ছে আমরা এই তিনটা প্লেসমেন্টে দিতে পারি। তো এরপরে মনে করেন আমি হচ্ছে শুধুমাত্র ইনস্টাগ্রাম অ্যাড দিব, এরপরে আমি চলে গেলাম নেক্সটে যাওয়ার পর এখন আমি কোন পেজটাকে অ্যাড দিব। তো আমার এখানে একটা অ্যাড নাম দিতে হবে। তো আমি এটা একটা অ্যাড নাম দিলাম যে ট্রাফিক অ্যাড। আচ্ছা, এরপরে আমাকে এখান থেকে পেজটা সিলেক্ট করে নিতে হবে। সো পেজটা আমি এখান থেকে সিলেক্ট করে নেই। এখানে হচ্ছে এইটা। দেখেন আমি যখনই পেজটা সিলেক্ট করব, আমাকে ফেসবুকের পেজটাই সিলেক্ট করে দিতে হচ্ছে। যখন আমি ইনস্টাগ্রামের কোনো অ্যাকাউন্টেও অ্যাড দিতে চাই, আমাকে ফেসবুকের পেজটা সিলেক্ট করে দিব এখান থেকে। যদি আপনার ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড না থাকে, কানেক্ট না থাকে, দেন এটা আসবে না। তো এই জায়গাতে আমাদের এটা একটু দেখে নিতে হবে, সিলেক্ট করে নিতে হবে, ইম্পর্টেন্ট একটা জায়গা।
এরপরে অ্যাড সেটের এই জায়গাতে আমরা কোন ধরনের অ্যাড তৈরি করব, অ্যাড সেটআপের এই জায়গাতে আমরা অ্যাড তৈরি করে দিতে পারি আগের মতো করেই। এখানে আমরা ইমেজ অ্যাড দিলে, ইমেজ যদি আপলোড করি, সিলেক্ট ইমেজ, মনে করেন হচ্ছে আমি এখান থেকে আমি পিসি থেকে আপলোড করে নিতে পারি। জাস্ট এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্টিনিউ দিলে যে আমার অ্যাডটা এভাবে আসবে। এরপর হেডলাইন দেওয়া যেতে পারে যে এখানে এখানে যাই আমরা দিব সেটা নিচে আসবে। আমি এখানে দিয়ে দিলাম একটা হেডলাইন, এখানে চলে আসবে। আমি যেটা দিব সব অনলাইন, ফেসবুকে সবসময় উপরে থাকে বাট এটার ক্ষেত্রে নিচে থাকবে। এরপরে আমি ডেসক্রিপশন এখানে দিতে পারি। তো জাস্ট একটা ডেসক্রিপশন আমি দেখানোর জন্য যে কোথায় কোথায় চেঞ্জ হয়, এখানে চেঞ্জ চলে আসবে। এবং ওয়েবসাইট ইউআরএল এখানে আমি চেঞ্জ করে দিতে পারি। এবং কল টু অ্যাকশন বাটন আছে এখানে। এখানে হচ্ছে ডিসপ্লে লিংক আছে, কল টু অ্যাকশন, লার্ন মোর। আমি যদি চাই এখান থেকে হচ্ছে আগের মতোই আপনারা এগুলো দেখে এসেছেন যে শপ নাও, তাহলে এখানে শপ নাওই আসবে। এখানে সাইন আপ আসলো, আচ্ছা শপ নাও, এখানে এই যে শপ নাও আসলো। সো এটা আমরা যদি একটু এক্সপান্ড করে প্রিভিউ দেখে নিতে চাই। আচ্ছা, ইমেজ মিসিং দেখাচ্ছে কেন? আচ্ছা, সব চেঞ্জ করে দিতে হবে মনে হচ্ছে। আচ্ছা, এখান থেকে যদি আমরা এটাকে লিংক যদি আমরা এখান থেকে নেই, আচ্ছা এখানে ক্যারোসেল দেওয়া হয়েছে। ওকে, যে আমার এটা ছিল।
হুম, এটা পেমেন্ট মেথড না থাকার কারণে আমাকে এটা শুধুমাত্র ইয়ে দেখাচ্ছে না, প্রিভিউটা দেখাচ্ছে না। আচ্ছা, যাই হোক, এখানে আমরা অ্যাড করে দিতে পারি। এখানে পেমেন্ট মেথড সংক্রান্ত ঝামেলার জন্য এটা আসছে না। তো আমরা এখানে ইমেজ অ্যাড করে দেয়া, প্রাইমারি টেক্সট, হেডলাইন, তারপর আমরা কোনটা চাই, ডেস্টিনেশন ওয়েবসাইট নাকি হচ্ছে ফোন কল, তো এভাবে দিতে পারি। ওয়েবসাইট লিংক এখানে দিয়ে দিতে পারি, কল টু অ্যাকশন দিয়ে দিতে পারি ঠিক আগের মতো করেই। দেন এটা যদি পেমেন্ট মেথড ঠিক থাকে আমার, তাহলে পাবলিশ করে দিলে এই অ্যাডটা রান হয়ে যাবে। বেসিক্যালি এই প্ল্যাটফর্মে আপনারা আগে যেভাবে দেখেছেন ঠিক সেম ভাবেই ফেসবুক অ্যাড যেভাবে আমরা দিতে পারি, ঠিক সেম ভাবে আমরা এখানেও এই কাজগুলো করতে পারি। জাস্ট এই জায়গাতে এখানে সিঙ্গেল ইমেজ আর ভিডিও, তারপর হচ্ছে ক্যারোসেল অ্যাড কালেকশন। কালেকশনটা হচ্ছে আমরা এই যে ক্যাটালগ সেলস এর জায়গাতে আগে আমাকে প্রোডাক্ট অ্যাড করে নিতে হবে, একটা কালেকশন ক্রিয়েট করে নিতে হবে। যে এই জায়গাতে ক্যাটালগ ম্যানেজার, এটা আমরা আগে দেখেছিলাম ফেসবুক পেজ শপ তৈরি করার জন্য। তো আপনি আলাদাভাবে এখানে ক্যাটালগ তৈরি করে নিতে হবে প্রোডাক্ট অ্যাড করে করে। সো এগুলাই হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম অ্যাড আমরা কিভাবে দিব, বা অর্গানিক আমরা প্রমোশন কিভাবে করব, বা ইনফ্লুয়েন্সার মার্কেটিং বা ইনফ্লুয়েন্সার লিস্টিং কিভাবে করব। তো এই ছিল আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং। তো আপনারা একটু গিগগুলা রিসার্চ করেন, করে নিজেরা গিগ তৈরি করেন। অ্যাটলিস্ট দুইটা গিগ আপনারা তৈরি করেন, একটা হচ্ছে ইনফ্লুয়েন্সার খুঁজে দেয়া, আরেকটা হচ্ছে অর্গানিক গ্রোথ এবং এঙ্গেজমেন্ট করা। আর পেইড অ্যাড যেটা, সেটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাডের মধ্যে ওইটা আসলে চলে যায়। আপনি ওই জায়গাতে রাখতে পারেন যে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড। যেমন আমরা যদি ফাইবারে দেখি তাহলে এটা দেখতে পাবো যে ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাড, অ্যাড ক্যাম্পেইন, এই যে দেখেন এই টাইপের সার্ভিসটা। আপনারা ফেসবুক অ্যাডের যেটা দেখেছেন, এটা অনেক বেশি এই সার্ভিসটা দেয়া হয়ে থাকে এবং সবার কাছেই কাজ, সবার কাছে নাই, ম্যাক্সিমাম পার্সনের হাতে কাজ আছে, এর হাতে 100টা কাজ। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আচ্ছা, এখানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পার্সন, যদিও সেলার বেশি বাট কাজ সবচেয়ে বেশি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে বলা যেতে পারে ফেসবুক অ্যাড এর কাজটা। তো আপনি একটু দেখলেই বুঝতে পারবেন যে ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড দুইটাকে একসাথে মার্জ করে কাজ করা করছে অনেকে, এবং অনেকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার এই জায়গাতে এই অ্যাডের কাজগুলা করছে। আচ্ছা, ইনস্টাগ্রাম মার্কেটিং সংক্রান্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারেন। ঘুমায় আছি কয়জন? অবশ্য যে ঘুমায় আছেন সে তো আর বলতে পারবেন না, আপনারাও দেখতে পারবেন না। না, এটার কোনো লিমিট নাই। ডেইলি মিনিমাম 2টা পোস্ট করবেন কমপক্ষে। এর বেশি করবেন ভালো, যত বেশি করবেন ভালো, সমস্যা নাই। না, এটা ওরা এই লিঙ্ক গুলা নেয় না। এটা ক্লিকেবল লিঙ্ক দেয়া যায় না ইনস্টাগ্রামে, আগে দেয়া যেত থার্ড পার্টি টুল ব্যবহার করে, বাট এখন
অ্যাকাউন্টের জন্য এটা রিস্কি, এই জন্য আমিও এই বিষয়টা অ্যাভয়েড করে যাই। নর্মালি লিঙ্ক দিবেন না, এখন লিঙ্ক নিচ্ছে না আর কি। এবং ইনস্টাগ্রাম নিজেও এটা লিঙ্ক দিতে পারবেন, কিন্তু সেটা ক্লিকেবল হবে না। এটা লিঙ্ক দেওয়ার সাথে সাথে এটা নো ফলো লিঙ্ক হিসেবে কাউন্ট হয়ে যাবে। নিজেদের ইচ্ছা মতো করেন, যে কোনো একটা নিশেও করতে পারেন নিজের পার্সোনাল ইন্টারেস্টের জায়গা থেকে, অথবা আপনি নিজের আপনার প্রোফাইলকেও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এখানে আপনারা স্বাধীন, যে কোনো নিশ নিয়ে করতে পারেন, অ্যাজ এ ক্রিয়েটর হিসেবে, অ্যাজ এ বিজনেস অ্যাকাউন্ট হিসেবেও করতে পারেন। এটা আপনাদের জন্যই উপকার হবে, এটা একটা কাজের এক্সাম্পল হিসেবে তৈরি হয়ে যাবে। একটু নিশ রিসার্চ করে নিতে পারেন। পণ্যের অ্যাড দেওয়া যেতে পারে, কিন্তু ইনস্টাগ্রামের বিষয়টা হচ্ছে কি, আপনি ডিরেক্ট যদি শুধু প্রোডাক্ট দিতে থাকেন, ওই অ্যাকাউন্টগুলো আসলে অ্যাডভার্টাইজিং, ডিরেক্ট অ্যাডভার্টাইজিং আসলে কেউই খুব একটা পছন্দ করে না। আমিও করি না, আপনিও করেন না, কেউই করে না। তো ওই পেজগুলো খুব বেশি ইয়ে আসে না, ফলোয়ার আসে না। তো কম্বিনেশন করতে হবে, যে আপনি একটা প্রোডাক্ট দিলে যাতে আরো 4টা অন্যান্য বিষয় দিলেন, বিভিন্ন কোড রিলেটেড হচ্ছে পোস্ট করলেন, বা কোনো একটা ইন্টারেস্টিং পোস্ট করলেন, বিশেষ করে ইমেজের এই জায়গাতে ইনস্টাগ্রাম মার্কেটিং বলা যায় অনেকটাই হচ্ছে স্ট্র্যাটেজি। যার স্ট্র্যাটেজি যত ভালো, আপনি যদি আপনার পোস্টে লিখে দেন যে প্লিজ শেয়ার মি, কমেন্ট মি, বা লাইক দিস পোস্ট, এগুলো কিন্তু হেল্প করে, এঙ্গেজমেন্টটা বাড়ে। আবার গতদিন বলেছিলাম যে কোশ্চেন করা, ইয়েস নো কমেন্ট, এই টাইপের কিছু একটা করা, কিছু একটা লিখে দেয়া। তারপর হচ্ছে বিভিন্ন ইমো ইউজ, মানে ইমোজি ইউজ করা। তো যেখানে যে বিষয়গুলো এগুলা হয় কি, অ্যাট্রাক্ট হয় ক্লায়েন্ট। এবং যারা অ্যাক্টিভ ইউজার তাদেরকে ফলো করা, রিসেন্ট ধরেন 20 মিনিট 25 মিনিট আগে যারা কোনো একটা কমেন্ট করেছে তাদেরকে ফলো করবেন, দেখবেন কমেন্ট, সরি, ফলো ব্যাক পাওয়া যাবে রিসেন্টলি, রিসেন্ট যারা আছে। এবং যে পোস্টগুলোর ক্ষেত্রে কমেন্ট অনেক বেশি হচ্ছে, ওই পোস্টগুলাতে আপনি কমেন্ট করলেন, দেখবেন যে ওই কমেন্ট থেকেও আপনার অ্যাকাউন্টে ফলোয়ার আসছে। বা বিভিন্ন যারা কমেন্ট করছে তাদের কমেন্টে আপনি কমেন্ট করলেন, তাদের কমেন্টগুলোকে লাইক করলেন, লাইক করে তাকে একটা ফলো করলেন, দেখবেন যে সে যেহেতু লাইকের নোটিফিকেশনটা পাচ্ছে, তারপর আপনি তাকে ফলো করেছেন এটাও পাচ্ছে, সো খুব দ্রুত আপনাকে ফলো ব্যাক করে দিবে। তো এরকম ছোট ছোট ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। যেমন মনে করেন যে আমি এখানে লিখলাম হচ্ছে আহ, হচ্ছে এখানে লিখলাম হচ্ছে ফুড, ধরেন ফুড, ফুড রিলেটেড হ্যাশট্যাগ, ফুড রিলেটেড হ্যাশট্যাগে যে কোনো একটা হ্যাশট্যাগ নিলাম, এবং এখানে দেখলাম যে কি পোস্ট আছে, এই হ্যাশট্যাগে এই ধরনের পোস্ট আছে। এখানে দেখেন একটা হচ্ছে লাইক, একটা হচ্ছে কমেন্ট। কমেন্ট একটা, দ্যাটস মিন এটা আমি যাব না, এটা 27টা কমেন্ট আছে, এটা একটু দেখি। এবং এখানে দেখেন 2 আওয়ার, 2 আওয়ার আগেই পোস্টটা হয়েছে। এরপরে এখানে লিখে দিয়েছে ফলো, এটাকে ফলো করতে বলছে। তো একই, তার নিজের প্রোফাইলকেই এখানে মেনশন করছে। তো এখানে মেনশন করে বলছে যে টু স্যাটিসফাই ইওর ফুড, আচ্ছা, ক্রাভিংসে এখানে আরো অনেক হ্যাশট্যাগ দিয়েছে। এবং 2 আওয়ার আগে অলওয়েজ, আচ্ছা, হোয়াট আই নিড, এখানে ফটোটা কিন্তু অনেক সুন্দর। তো আপনাকে কন্টেন্টের উপর জোর দিতেই হবে, তারপরে এই বিষয়গুলা। আমি কিন্তু এটা বাদ দিয়ে এটা করলে হবে না। আচ্ছা, 2 আওয়ার, এই যে দেখেন 19 মিনিট আগে একজন কমেন্ট করেছে, সো তাকে আপনি আপনার
অ্যাকাউন্টটা যদি ফুড রিলেটেড হয় তাকে আপনি ফলো করেন, দেন তাকে আপনি হচ্ছে এটাকে লাইক করেন, তাকে একটা রিপ্লাই দিয়ে দেন। আপনি ডিরেক্ট বলেই দেন যে ফলো মি বা আই উইল ফলো ইউ, প্লিজ ফলো ব্যাক মি। অথবা আপনি তার এই কমেন্টটা নিয়ে ই করলেন যে এগ্রি উইথ ইউ বা সামথিং লাইক দ্যাট। এভাবে করে আপনি কিন্তু একে যদি টার্গেট নেন, এভাবে যদি প্রত্যেকটা টার্গেট করে করে আপনি ফলো করেন, দেখবেন যে ফলো ব্যাক পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। তো আমি যদি র্যান্ডমলি নেই, যেখানে যারা আছে, সাপোজ যারা লাইক দিয়েছে আমি তাদেরকে র্যান্ডমলি ফলো করতে থাকলাম, তো এটা আসলে এতটা ইফেক্ট ফেলবে না, বাট এটাও ইফেক্টিভ, কিন্তু এটার থেকে বেশি ইফেক্টিভ যারা ইউজ অলরেডি কমেন্ট করছে। যেহেতু এটা 2 মিনিট আগে পাবলিশ করা হয়েছে, সো সরি 2 ঘন্টা আগে পাবলিশ করা হয়েছে, এবং যারা লাইক করেছে ধরেই নেওয়া যেতে পারে এই 2 ঘন্টার মধ্যে, সবাই ধরে নেওয়া যাওয়া না, এটা মাস্ট বি যে 2 ঘন্টার মধ্যেই যারা অ্যাক্টিভ ছিল তারাই মূলত ফলো করেছে। সো তাদের ফলো করলে, আমি যদি নর্মালি সার্চ করে ফলো করি, তার থেকে এই ফলো করাটা বেটার হবে। এভাবে আমাদের বিভিন্ন স্ট্র্যাটেজিতে আগাতে হবে। ঠিক আছে, এভাবে দেখেন যে আপনার নিশের সাথে লাইক এটা দেখেন খুব রিসেন্ট পোস্ট, এটা 5 আওয়ার, দেখেন রিসেন্টলি কেউ পোস্ট করেছে কিনা। এখানে এটা কত 3 আওয়ার, এটা কত, এটা 5 আওয়ার। তো আমরা যদি রিসেন্ট, মোস্ট রিসেন্ট আসছে এখানে কিছু, এবং এখানে এঙ্গেজমেন্ট নাই, এটা থেকে দেখেন এটা আমি যদি এখান থেকে দেখি, জি বলেন, মনে করেন এটাই, জি জি আলাদা আলাদা, জি পারবেন, পেজের মাধ্যমে ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবেন। এটা আমরা পোস্টে দেখে এসেছিলাম সম্ভবত, এই যে পাবলিশিং টুল যেটা আছে, এই যে পাবলিশিং টুল আছে, মনে করেন আপনি একটি পোস্ট করবেন, একটা পোস্ট করবেন, তো আমি এখানে একটা পোস্ট করব, এই যে দেখেন প্লেসমেন্ট, আমার পোস্টটা কোথায় যাবে। তো একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে ইনস্টাগ্রাম। ঠিক আছে, আমি যদি দুইটা একটা টিক তুলে দেই যে পোস্টটা করব শুধুমাত্র ফেসবুকে পাবলিশ হবে, আর টিকটা যদি আমি রাখি, রেখে এখানে পোস্ট করি এবং পাবলিশ করি, আমার এই ফেসবুক পেজেও পোস্ট হবে, ইনস্টাগ্রাম পেজেও পোস্ট হবে, আলাদা করে আমাকে দুইটা প্ল্যাটফর্মে পোস্ট করতে হচ্ছে না। আপনি কি এটাই বোঝাতে চেয়েছেন কিনা? উম, না, এটা হচ্ছে পোস্ট দেওয়ার ক্ষেত্রে, ফলোয়ার ইনক্রিজ হতে পারে। জি জি জি, আচ্ছা। তো এই যে বিষয়টা, এই পোস্টটা হয়েছে জাস্ট 3 মিনিট আগে এবং 8টা লাইক পড়েছে, এবং এদেরকে যদি আপনি ফলো করেন, আই থিঙ্ক এরা এখনো অনলাইনে আছে, কারণ যেহেতু 3 মিনিট আগে এই পোস্টটি হয়েছে, তো তাদেরকে আপনি লাইক করেন, দেখবেন যে আহ, এটা বেশি এটা 6 মিনিট আগেই পোস্ট করা হয়েছে। তো এরা এরা দেখেন 5 মিনিট, 4 মিনিট, 6 মিনিট। সো এদেরকে যদি আপনি এই ফলো করেন বা এদের সাথে এঙ্গেজমেন্টে যান, তাহলে এটাও আপনার জন্য হেল্প হবে। বা আপনি এখানে লেখেন যে গুড,
তো যারা আপনার মতো ফলোয়ার বাড়ানোর ট্রাই করছে, তো তারা যখন দেখবে যে আপনি অ্যাক্টিভ, আপনাকেও ফলো ফলো করবে। দেখেন জাস্ট নাও। সো আপনি যেহেতু তাদেরটা ফলো করছেন, সো এখানে আপনি কমেন্ট করলেন, আপনার এটা থেকেই গেল, আপনাকেও কেউ না কেউ ফলো করতে পারে। সো এটা অবশ্যই নিশ বেস করা উচিত, যে আপনি যে নিশে কাজ করছেন ওই নিশ রিলেটেড যে পোস্ট আছে, ওই নিশ রিলেটেড যে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের সাথে এঙ্গেজমেন্টে যাওয়া এবং এটাকে লাইক করা। কারণ লাইক করলে যেটা হবে, আপনি যদি বেশি লাইক করেন, আমি দেখেন কারা লাইক করেছে তাদেরকে আমি ফলো করছি। সো আপনি যদি এখানে একটা লাইক দিয়ে রাখেন, তাহলে আপনিও সেই লিস্টের মধ্যে চলে যাচ্ছেন। কেউ যখন ফলো করবে এই জায়গা দেখে, তখন আপনাকেও ফলো করবে। আবার যখন আপনার কোনো কমেন্ট দেখে কেউ ফলো করবে, তখন আপনাকেও কমেন্ট করবে। আপনি যখন কোনো কমেন্টে রিপ্লাই দিয়ে ফলো করছেন, তো সে আপনাকে ফলো করছে। তো এইভাবে বিভিন্ন স্ট্র্যাটেজিতে আমাদেরকে লাইক কমেন্ট বা এক কথায় বললে এঙ্গেজমেন্টে যেতে হবে এবং ফলো আনফলো মেথডে যেতে হবে। আচ্ছা, সবাই আর কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলবেন। ইনস্টাগ্রাম নিয়ে মনে হচ্ছে আপনারা ইন্টারেস্টেড না। জি। হ্যাঁ, লিমিট আছে। আপনি ডেইলি 200-র বেশি করতে পারবেন না। ঠিক আছে? এখানে হুম, এটা যদি randomly করতে থাকেন, যে ফলো করতেই আছেন, তাহলে এটা অ্যাকাউন্টের প্রবলেম করে। তো একটু ওয়েট করে করে, যেমন আপনি একদিনে ইনিশিয়াল আমি বলবো বাড়ান, যে প্রথম দিন একদিনেই 200 ফলো করবেন না। প্রথম দিন 30টা করেন, 40টা করেন, তারপর এভাবে 50টা, 70, 80, 90টা, এভাবে আস্তে আস্তে বাড়ান। অ্যাকাউন্টের গতিটা আস্তে আস্তে বাড়ান। পাশাপাশি আপনি হচ্ছে 1 ঘন্টায় আহ, অবশ্যই 60টার বেশি ফলো করবেন না। 1 ঘন্টায়, 1 ঘন্টায় 60টা করবেন। তো 1 ঘন্টায় যখন আপনি 60টা ফলো করছেন, তখন আপনি একটু ব্রেক নেন, 5 মিনিট, 6 মিনিট, তারপর আরেক ঘন্টা আপনি হচ্ছে ফলো করে। তো এভাবে র্যান্ডমলি যদি আপনি 1 ঘন্টার মধ্যেই সব কাজ করতে চান, যে 1 ঘন্টায় আপনি 200 ফলো করবেন, 1 ঘন্টার মধ্যে আপনি হচ্ছে সব কাজ করে রাখবেন, 2 দিনের কাজ, তাহলে এটা হবে না। ঠিক আছে? টোটাল একদিনের কাজ, এটা হবে না। আপনাকে এইভাবে ছোট ছোট টার্গেট নিয়ে করতে হবে, যে আমি এই টাইম এই কাজ করব। এটা মোবাইল হাতে আমাদের সব সময় থাকে। সো আপনি দিনের কিছু কিছু টাইম ফেসবুক ব্যবহার না করে এই কাজটা করলেন, দেখবেন যে এখানে আপনার বেনিফিটটা ভালো আসবে। আর এটা যেহেতু মোবাইল ফ্রেন্ড বা অ্যাপ ভিত্তিক একটা সোশ্যাল সাইট, সো আপনার পিসি সামনে বসে থাকতে হচ্ছে না সবসময়। এটা হচ্ছে প্লাস পয়েন্ট। আপনি কন্টেন্ট তৈরি করলেন, করে দেন সেটা স্কেডিউল করে রেখে দিলেন, আপনার টাইম অনুযায়ী সেটা পাবলিশ হয়ে যাবে। আপনি একদিনে বসে যে কাজটা করতে পারেন, যে 7 দিনের পোস্ট আপনি দিয়ে দেন। ফেসবুকের যে পাবলিশিং টুলটা আছে, তো সেই জায়গায় 7 দিনের পোস্ট আপনি দিয়ে দেন। মিনিমাম 20-25টা পোস্ট, সুন্দর সুন্দর পোস্ট ডিজাইন করে আপনি দিয়ে দেন। আপনার পোস্টটা রেগুলার আপডেট হতে থাকবে। এরপরে আপনি এঙ্গেজমেন্টে যান, প্লাস হচ্ছে ফলো আনফলো মেথড গুলো অ্যাপ্লাই করেন। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। আচ্ছা, একটা ব্রেকে যাব কিনা আপনাদের অবশ্যই। ব্রেক না নিয়ে কি শেষ করে দেয় ভালো হবে কিনা, খুব বেশি সময় নাই, 25 মিনিট। হুম,
আপনাদের বায়ার কি মেসেজ রিপ্লাই করে না, না কি মনে হচ্ছে? বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছেন, অ্যান্সার পাচ্ছেন না। কি কি ধরনের কাজ বেশি পান আপনারা? ইমপ্রেশন কেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের? প্রথম থেকেই মনে হয় ওই নিশে রিকোয়েস্ট করেছেন, যে কারণে আসছে। তো ভিন্ন ভিন্ন ক্যাটাগরি কিছু করেন, গিগ তৈরি করেন। দরকার হয় ক্যাটাগরিটাও একটু চেঞ্জ করে দেখেন, একটু চেঞ্জ করে করে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যে ক্যাটাগরিতে রেখেছেন না করে অন্য একটা ক্যাটাগরি দেন গিগে, দিয়ে দেখেন যে রিচটা ইমপ্রুভ হয় কিনা। ইনিশিয়ালি আমাদের বিভিন্নভাবে চেঞ্জ করে করে দেখতে হবে। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা দিবেন। সিফাত সাদিয়া, নওরিন কবির পুষ্পিতা, সারা সুমাইয়া, মোহাম্মদ শাহাবুল আলম, মোহাম্মদ জুয়েল শিকদার, জোনায়েদ হোসেন অন্তর, সাজ্জাদুল ইসলাম হীরা, কাজী হুমায়রা রশিদ, মোহাম্মদ সানাউল্লাহ, মোহাম্মদ আল আমিন, সাফিয়া জিন্নাত সুমাইয়া, আরাফাত রহমান, মোহাম্মদ ফজলুল হক, আশিক ইকবাল, মোহাম্মদ সাইদুল ইসলাম। আচ্ছা, আপনারটা তো দিয়েছি। নাজমুল হোসাইন, মোহাম্মদ মাহমুদ, খাদিজা আক্তার, মোহাম্মদ মাহমুদুল হাসান, মেহরাজ হোসেন মুন্না, ইন্দ্রজিৎ কুমার সরকার। ইন্দ্রজিৎ ভাই আছেন? নাই। আচ্ছা, রনি আহমেদ, হাসিবুর রহমান সজীব, নাফিসা ইসলাম, ইসমত আরা জাহান ঈশা, তাসনিম ইসলাম, মোহাম্মদ ইউসুফ, ফারজানা জামান, মোহাম্মদ শাহাদত হোসেন শাওন, সানজিদা মিম। উনি মেসেজ করেছেন, ওনার নাম কেটে দিতে বলেছে। আচ্ছা, মোহাম্মদ রাশিদুল ইসলাম, মোহাম্মদ আলী, মোহাম্মদ ইফতা খাইরুল, মোহাম্মদ কামরুল হক, মোহাম্মদ মনির হোসেন। বাকি আছেন কেউ? আর কেউ? আচ্ছা, আপনাদের এই ফাইলটা শেয়ার করে দেই না কি বলেন? এখান থেকে আমি এক এক দুইজনকে দিয়ে দেই, আপনারা এটা নিয়ে নেন, এটা হেল্প করবে। বারবার হচ্ছে
দেয়াটা বা কি কি করানো হয়েছে যেটা আপনারা একটু দেখতে পারবেন। কেউ একজন ইমেইল অ্যাড্রেস দেন, আমি দিয়ে দেই। ফাইলকে আমি শেয়ার করে দিব আপনাদের সাথে এটা। আচ্ছা, একজনের ইমেল মিটে দেন, আমি এটা শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, একজন দিয়েছেন, ওকে, আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি বাকিদেরকে দিয়ে দিন। ফেসবুকটা এখানে গেস্ট পোস্ট সাইট লিখে সার্চ করেন, দেখবেন প্রচুর পাবেন সাইট। অ্যাকাউন্ট করতে হয় কিছু কিছু জায়গাতে। শেষের দিকে আমি গেস্ট পোস্টিংটা দেখাই দিব কন্টেন্ট রাইটিং এর পরে। ওকে, এরপরে আপনারা আমি টুইটার মার্কেটিংটা, টুইটার এবং পিন্টারেস্ট আগামী একদিনে দেখানো সম্ভব হবে কিনা। জাস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করার জন্য টুইটারটা আমাদের একটু জানতে হবে, এবং পিন্টারেস্ট, এই দুইটা বেশ ভালো পপুলার এবং বেশ ভালো কাজের। যদি আপনার আমি পিন্টারেস্টের কিছু দেখাবো, সেখানে বুঝতে পারবেন যে শুধুমাত্র পিন্টারেস্ট থেকে অনেকেই ট্রাফিক জেনারেট করছে এবং বেশ ভালো পরিমাণ। আচ্ছা, ওইটা আমরা পরে আসবো। তো টুইটার মার্কেটিং এর কিছু বিষয় একটু বেসিক্যালি এখানে আমাদের দেশীয় প্রেক্ষাপটে এটার চাহিদা খুব বেশি নাই, বা ইন্টারন্যাশনালিও টুইটার মার্কেটিং এত জনপ্রিয় ওইভাবে বলা যায় না, যেটা ফেসবুক বা ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমরা দেখে থাকি। বাট অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে গেলে টুইটার সম্পর্কে বেসিক কিছু ধারণা আমাদের দরকার হয়। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনারা টুইটারে প্রত্যেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আগামী ক্লাসের আগে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা অনেক সহজ, যে কোনো একটা, সবার কি আছে কিনা টুইটারে অ্যাকাউন্ট? থাকার কথা আই থিঙ্ক। টুইটার অ্যাকাউন্ট সবার আছে? হলো, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ক্রিয়েট করে নিলে হয়ে যাবে। হ্যাঁ, ডায়নালিস্টের আমি ফাইল শেয়ার করেছি, ডায়নালিস্টে অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে এটা আপনি অ্যাক্সেসটা পাবেন। আচ্ছা, টুইটার অ্যাকাউন্ট যাদের নাই, তো তারা যেটা করবেন, twitter.com, এবং এখানে গিয়ে আমি যদি এখানে লগ আউট করি, আচ্ছা আমি নতুন একটা যাদের অ্যাকাউন্ট নেই এরকম একটা পেজ আসবে, সাইন আপে যাবেন। সাইন আপে গিয়ে আপনার নাম, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, ডেট অফ বার্থ এটা দিয়ে ক্রিয়েট করে নিতে পারবেন, খুবই সহজ। তো সবাই একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন।
আচ্ছা, আপনাদের টাস্কের মধ্যে এটা আমি ইনক্লুড করে দেই। টুইটারটা এবং পিন্টারেস্টটা শেষ করে আমরা ইমেইল মার্কেটিংটা একটু দেখব, লিড জেনারেশন দেখব, দেখে আমরা এসইও তে চলে যাব। লাস্টের শেষের ক্লাসগুলা ট্রাই করব এসইওর উপর নেওয়ার জন্য। আচ্ছা, 14। আচ্ছা, আমরা টুইটার পিন্টারেস্ট কি তাহলে পরে আসবো, এসইওটা কি শুরু করব আগামীকাল থেকে, কি বলেন? আপ- টুইটার পিন্টারেস্টটা আমরা শেষের দিকে রাখি নাকি বলেন? এটা যেহেতু খুব বেশি ইম্পর্টেন্ট না। হ্যাঁ, ওনার ক্লাস হবে, ওনার ক্লাসগুলোও করেন সেখান থেকেও কিছু। হ্যাঁ, ওই দিন। আচ্ছা, ভালো কথা মনে করেছেন। তো আপনাদের মধ্যে থেকে কেউ একজন দায়িত্ব নেন রেকর্ডিং করার। আমি আসলে ওই টাইমটাতে অনেক সময় থাকতে পারি না। এটা আমার জন্য প্রবলেম হয়ে যায়, যে আপনারা রেকর্ডিং করে জাস্ট ড্রাইভে আপলোড করে দিয়ে আমাকে লিঙ্কটা পাঠিয়ে দিলে আমি সবাইকে আপলোড করে দিলাম। কেউ আছেন কি না? আচ্ছা, পারেন কে? একজন দায়িত্ব নেন, আপনাদের গ্রুপে তো অনেকেই অ্যাক্টিভ কিছুটা। ক্লাসটা রেকর্ড করে পাঠাবেন, পাঠাইলে আমি সবাইকে দিয়ে দিব, প্রবলেম নাই। না, ড্রাইভে আপলোড করবেন, ড্রাইভে আপলোড করে লিংক দিয়ে দিবেন, আপনি ফাইলটা তো পাঠাবেন না। চেষ্টা না, কনফার্ম করতে হবে, কারণ আপনার উপর ডিপেন্ড করবে কিন্তু সবার ভিডিও পাওয়া না পাওয়া, আমি রেকর্ড করব না। আচ্ছা, একদম শুরু থেকে, একদম রেকর্ডটা অন করবেন একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত। আমি রেকর্ড করছি হচ্ছে ফার্স্ট, আমি এটা দাঁড়ান আপনাদেরকে, ফার্স্ট স্টোন, এই যে এটা। একটু আপনারা ইউটিউবে ভিডিও দেখে নিতে পারেন যে এটা দিয়ে কিভাবে আমরা ভিডিও করতে পারি। আচ্ছা, ফার্স্ট স্টোন। আচ্ছা, এটা সাইটটা ইয়ে দেখাচ্ছে। এই যে এটা, এই সফটওয়্যারটা দিয়েই, এটা খুব লাইট সফটওয়্যার, তো এটা দিয়ে বেসিক্যালি আমি করি, তো আপনারা এটা দিয়ে করতে পারেন। হ্যাঁ, ওইটাই গত গত ক্লাসে অ্যাডিশনাল যে ক্লাসটা ছিল ওই ক্লাসের অডিও নেই। ওইটা হচ্ছে আমার পিসিতে সম্ভবত একটু প্রবলেমও থাকতে পারে,
তো ফার্স্ট স্টোন দিয়ে আমি হচ্ছে আপনাদের শুধুমাত্র এই জুমে এই প্রবলেমটা, মিটেই এই প্রবলেমটা করছে, অডিওটা নিচ্ছে না। না না, সেটা আমি সহই করেছি, বাট তারপরে সবকিছু প্রপারলি করার পরেও হচ্ছে না। এটা আমার পিসি ড্রাইভারে প্রবলেম থাকতে পারে। হুম, আমার ওই ড্রাইভারটা পাচ্ছে না, শুধুমাত্র মিটেই এই প্রবলেমটা হচ্ছে। তো এটা নিয়ে যে আমি সময় নিয়ে দেখবো, সলভ করব, সেই সময়ও হচ্ছে না, যে কারণে আর এটা সলভ করা হয়নি। আচ্ছা, তো এসইওর আগে আপনারা যেটা করবেন, যেহেতু আমরা আগামীকাল থেকে এসইও যদি শুরু করি, কিছু কাজ আপনারা, আচ্ছা, এসইওর আগে আমাদের কন্টেন্ট ক্রিয়েট, এটা একটু শিখে নিতে হবে। কিওয়ার্ড রিসার্চ, যদি আমরা এসইওর কিছু পার্ট দেখেছি, কিওয়ার্ড রিসার্চ আমরা অলরেডি দেখেছি, যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব, তারপর হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস করব, নিশ রিসার্চ যেটা করব। আপনাদের যে ক্লাসটা হচ্ছে সেখানেও এই বিষয়গুলো আবার আরেকটু উনি ওনার মতো করে প্রেজেন্ট করবেন। তো সেখানেও আপনারা হেল্প পাবেন। সেটা পুরোপুরি এসইওর একটা পার্ট, লোকাল এসইও, সেটা নিয়ে আর কি কন্টিনিউ হচ্ছে। তো জি, তো উনিও হেল্প করবে। এর পাশাপাশি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট বা কন্টেন্ট রাইটিং নিয়েও সেখানেও আপনি কিছু হেল্প পাবেন। তো আমি আগামী দিন থেকে কন্টেন্ট রাইটিং এটার উপর একটু কথা বলে দেন হচ্ছে এসইওর কিছু পার্টে আমি যাব, এবং এসইও পার্টে যেতে হলে আপনাদের একটা পার্ট হবে অন পেজ এসইও, এবং এটার মধ্যে ইউজড এসইও আছে। তো সেটা জানার জন্য ওয়েবসাইট দরকার হবে। আমি সম্ভবত আপনাদের একদম প্রথম দিকে বলেছিলাম যে ওয়েবসাইট রাখার জন্য। তো যদি আপনাদের ওয়েবসাইট না থাকে তাহলে আমি এই পার্টে যাব না, কারণ এই পার্ট শুধু শুধু দেখে লাভ হবে না প্র্যাকটিস না করতে পারলে। অন পেজ এসইওর এটা, তো এটা যদি আপনাদের যদি থাকে, আপনার ওয়েবসাইট থাকে, দেন আমি এই পার্টে আসবো। না হলে লাভ হবে না, না হলে আমি অফ পেজ এসইও নিয়ে, অফ পেজ এসইওটা সম্ভব হবে। জি, যে কোনো ওয়েবসাইট থাকলে আপনি একটা সাবডোমেন ক্রিয়েট করে প্র্যাকটিস করতে পারবেন, সমস্যা নাই। ডোমেন এবং হোস্টিং থাকলে, যে কোনো ডোমেন হোস্টিং থাকলেই পারবেন। ঠিক আছে, সমস্যা হবে না। তো আপনারা একটু এনশিওর হবে করবেন আমাকে আগামী 2-3 দিনের মধ্যে, যেহেতু কন্টেন্ট রাইটিং আমাদের হয়তো 2টা ক্লাস লাগবে। সো কন্টেন্ট রাইটিংটা আমরা দেখতে দেখতে ওয়েবসাইট ম্যানেজ হয়ে গেলে তখন আমরা অন পেজ এসইও নিয়েও কাজ করতে পারবো আই থিঙ্ক, বা দেখতে পারবো। এবং অন পেজ এসইওর মধ্যে ইয়োস্ট ইয়োস্ট যে প্লাগইনটা আছে, এটা একটু আমাদের ফ্রি যে মেথড আছে, ফ্রি ডোমেইন, ফ্রি হোস্টিং, সেটা আমাদের পক্ষে ফ্রিতে করা সম্ভব হবে না ওই প্লাগইন ব্যবহার করা। এজন্য আর কি আমাদের ডোমেন হোস্টিং লাগে, পেইডটা। পেমেন্ট আপনি কার্ডে করতে পারেন, পেপাল যদি থাকে। পেপাল, আচ্ছা, অনেকেই ডোমেন হোস্টিং বিক্রি করে, তাদের কাছ থেকে নেন, বিকাশেই করতে পারবেন। এই যে একটা ইয়ে আছে, কি বলে, বিডি হোস্ট না কি যেন এরকম একটা আছে না, ডোমেইন হোস্ট বিডি এরকম কিছু একটা আছে। সরি, ডোমেন হোস্ট বিডি। আপনার ওই সময় যদি নিতেন, একজন নিয়ে সবাই মিলে একটা নিলেই কিন্তু হয়ে যায়,
বারবার দরকার, সবার আলাদা আলাদা করে কেনার দরকার নেই, একজনের 300-400 টাকা করে হয়তো পড়বে। আচ্ছা, যে ওয়েব হোস্ট, এই নামটা আমি বারবার ভুলে যাই, ওরাও দেয় ওয়েব হোস্ট বিডি। যতটুকু আমি জানি যে ওদের রেপুটেশন ভালোই, খারাপ না, এবং 1000 টাকায় দিচ্ছে। তো এইটা একটা নিয়ে আপনারা সবাই মিলে ভাগ করে নিলেন, সেটাও হয়। কিন্তু ওদের এক্সেস, সি প্যানেলের এক্সেস দেয় কিনা আমি জানি না। সি প্যানেল কন্ট্রোল, আচ্ছা এটা দেয়, সি প্যানেল যদি দেয় তাহলে আমরা পারবো, সমস্যা নাই। লাইট স্পিড ওয়েব সার্ভার, এই প্যাকেজটা নিতে পারেন সবাই মিলে। আচ্ছা, আমি নিলে আপনাদেরকে, কারণ ওয়েব হোস্টের এই কাজগুলো আমি কখনো করিনি, আমি আপনাদের দেখাবো হচ্ছে নেমচিপ থেকে, কারণ আমি অলওয়েজ নেমচিপ ব্যবহার করি। তো নেমচিপের এইখান থেকে, হ্যাঁ করে দেওয়া যাবে, সমস্যা নেই। দাঁড়ান আমি দেখি ওদের কি অবস্থা। কিছুদিন আগেও বেশ ভালো অফার গিয়েছে, নেমচিপে কম টাকায় ওরা সেল করেছে। বোট, আচ্ছা দাঁড়ান আমি দেখি আপনাদের একটা ব্যবস্থা করে দেওয়া যায় কিনা সবার। আপনারা বাকি কাজ করে নিতে পারবেন ডোমেন হোস্টিং করে দিলে। ওই কি বলে এটার, সাব ডোমেইন ক্রিয়েট করা, সবার আলাদা আলাদা অ্যাক্সেস নেওয়া। সবাই মিলে একটা নিতে চাচ্ছেন নাকি? সবাই মিলে একটা, তাই তো? ঠিক আছে। আচ্ছা, আমাদের ক্লাস চলতে থাকুক, এখন কালকেই লাগবে এমন না, 2-3 দিন পরে হলেই হবে। ওকে, ডোমেনের নামটা আমাকে দিয়েন সবাই মিলে। এখন আমি, আমার প্রবলেমটা হচ্ছে কি, আমি আমার পেপালটাই মানে, আমি আমার এক ফ্রেন্ডের পেপাল ব্যবহার করি অলওয়েজ। তো তার কিছু ওখানে রেস্ট্রিকশন আছে, কারণ অনেক কাজই করা হয়। তো এখানে আমাকে একটু দেখতে হবে যে আসলে কত, এখানে 85-90 এরকম পড়ে পার ডলারে, কারণ পেমেন্ট এই করতে হইলে, পেপালে টাকা নিতে, ব্যালেন্স টপ আপ করতে হইলে। আপনারা সবাই একটা ডোমেইন নেম দিয়েন আমাকে, যেটা ফাঁকা আছে এরকম একটা ডোমেইন, যারা যারা আর কি সবাই মিলে নিতে চান। ঠিক আছে, তারপর সেটার একটা, কিসের সাবডোমেন, নাম কি, নাম কি সাবডোমেনের? হোস্টিং, শেয়ার হোস্টিং নিলেই হবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ট্রাই করেন আর আমাকে জানাইন তাহলে কে কে নিতে চান বা কারা কারা নিতে চান। উম, কত কত আপনার সিরিয়াল কত?
30 মনে হয় না। আপনি তো অনেকদিন পর আসলেন, 2 দিন পর। রাশিদুল ইসলাম, আচ্ছা। জি। রাস্তাঘাটের সাথে ক্লাসের কি সম্পর্ক? ও, আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন। কি করতে পারেন নাই? কত আপনার সিরিয়াল কত? আপনি তো অনেকদিন ক্লাস করেন না। 3 দিন। রেগুলার হন ভাই, আর কয়েকটা ক্লাস আছে, 16টা ক্লাস, বেশি ক্লাস নাই তো, তাই না? জি।